بنانا ہے؟ آمنت باللہ کما هو بأسمائه وصفاته، آمنت باللہ کما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه، آمنت باللہ وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت۔ ایمان لایا میں اللہ پر ایسا جیسا وہ ہے اپنی ذات کے ساتھ، ایسا نہیں جیسا میری سمجھ میں آیا۔ اللہ رزاق ہے ایسا جیسا میری سمجھ میں آیا، ایمان کا ہوں۔ اللہ حفیظ ہے ایسا نہیں جیسا میری سمجھ میں آیا۔ اللہ محیی و ممیت ہے جیسی ان کی صفات، وہ رزاق ہے اپنی قدرت کے ساتھ، حفیظ ہے اپنی قدرت کے ساتھ، محیی و ممیت ہے اپنی قدرت کے ساتھ، معز و مذل ہے اپنی قدرت کے ساتھ۔ اسی لیے تمام نبی اور تمام پیغمبر علیہ الصلوۃ والسلام نے سب سے پہلے اپنی امتوں اور اپنی قوموں کو اور سب سے اخیر میں تمام نبیوں کے سردار حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم نے سب سے پہلے امت کو اللہ کا تعارف کرایا۔ لوگوں اللہ کو پہچانو، وہ کیسا ہے، اس کی قدرت، اس کے خزانے، اس کی صفات جمالیہ، اس کی صفات جلالیہ، وہ جب عطا کرنے پر آتا ہے تو کیسا دیتا ہے۔ تمام جنتیں آدم و حوا کے حوالے سے لو، جنتیں اور جنتوں میں جو کچھ ہے سب تمہارا، لیکن جب چھیننے پر آیا جنتیں چھینی، کپڑے تک اتار دیے اور نکال دیا جنتیں، لیکن وہ دینا بھی جانتا ہے چھیننا بھی جانتا ہے، دینا بھی ہے چھیننا بھی ہے اور چھین کے پھر دیتا ہے، بڑی قدرت والا ہے۔ لیکن دیتا کب ہے، چھینتا کب ہے، چھینی ہوئی کو واپس کب کرتا ہے، بڑی قدرت والا ہے۔ ہر نبی اور ہر پیغمبر نے سب سے پہلے اللہ کا تعارف کرایا ہے، اور نبی کو براہ راست اللہ نے اپنا تعارف کرایا ہے۔ اننی انا اللہ، اللہ تو نہیں ہوں۔ جب فرعون بکواس کر رہا ہے، رب العالی کہہ رہا ہے موسیٰ ہم نے تم کو پسند کیا ہے، تمہارا انتخاب ہم نے کیا ہے، اور کیوں کیا ہے؟ یہ پیغام سنانے کے لیے اور استجابت کو لے کر لوگ کی طرف جانا ہے۔ اننی انا اللہ لا الہ الا انا، اللہ تو نہیں ہوں۔ جاننا، معلومات اکٹھا کرنا، نالج اکٹھی کرنی، بڑی معلومات ہے، بڑی معلومات ہے۔ قرآن کہتا ہے کیا جانتا ہے؟ پہلی چیز جاننے کی وَاعْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ۔ اگر آسمانوں کو بھی جانا اور زمینوں کو بھی جانا، سمندر کے اندر کے موتی موگوں کو بھی جانا، اور دنیا بھر کی تمام چیزوں کو جانا، اگر اس کے مالک کو اللہ کو نہیں جانا، کچھ نہیں جانا، کچھ نہیں جانا، اللہ کو جانا، سب جانا، سب کچھ جانا۔ وَاعْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ، جانو وہی معبود۔ শিক্ষা হবে পরিমাণও আছে, পরিমাণও আছে। এই পরিমাণও শরীয়তের মধ্যে ঠিক করে দেওয়া হয়েছে। কি পরিমাণে শিখতে হবে, আল্লাহ তাআলাকে কি পরিমাণে জানতে হবে, কিভাবে জানতে হবে, আমি যেইভাবে জানছি এতটুকুনি যথেষ্ট না, এর কোনো পরিমাণ আছে, এর কোনো মেকদার আছে, নিয়ম আছে, পরিমাণও আছে। যেমন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া
সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহ তাআলাকে জানতে হবে এমন ভাবে যে আল্লাহ তাআলা যেমন ওইভাবে। আমি শুধু আল্লাহ তাআলার জাতকে আল্লাহ এতটুকুনি না, আল্লাহ তাআলার জাতকে যেইভাবে চেনা দরকার, যেইভাবে জানা দরকার, যেইভাবে চেনা জানার কথা আছে, নির্দেশনা আছে, ওইভাবেই চিনতে হবে, ওইভাবেই জানতে হবে। আল্লাহ তাআলার জাতকেও জানতে হবে, আল্লাহ তাআলার সিফাতকেও জানতে হবে। আল্লাহ তাআলার সিফাতকেও জানতে হবে বিস্তারিত ভাবে। কিভাবে জানতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থু বা'দাল মাউত। আল্লাহ তাআলা কি শুধু আল্লাহ তাআলাই, তার কিছু আল্লাহ তাআলার সিফাতও জানতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা রাজ্জাক, রাজ্জাক, আল্লাহ তাআলা শুধু রাজ্জাক। কেমন রাজ্জাক? আমি যেভাবে বুঝতেছি এইভাবেই, না অন্য রকম। আল্লাহ তাআলা হাফিজ, আমি যেভাবে বুঝতেছি এইরকমই, না আরো ব্যতিক্রমও কিছু আছে, একে বাদ দিয়েও কিছু আছে। আল্লাহ তাআলা ইজ্জত দেনওয়ালা, আমি যেভাবে চিন্তা করতেছি ওইভাবেই, না কোনো ব্যতিক্রমও কিছু আছে। আল্লাহ তাআলা বেইজ্জতি করেওয়ালা, আমি যেভাবে উঠছি ওইভাবেই, না বাস্তব কোন দিকও আছে, প্রকৃত কোন দিকও আছে। কোরআন হাদিসের মধ্যে কোন আলোচনার কোন বর্ণনা আছে, নবী সিরাতের মধ্যে কোন আলোচনা পাওয়া যায় কিনা? আল্লাহ তাআলা জীবন দানকারী, আল্লাহ তাআলা মৃত্যু ফয়সালাকারী, এই সব কিছু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাজ্জাক। কেমন রাজ্জাক? আল্লাহ তাআলা আপন কুদরতের সাথে রাজ্জাক, আপন কুদরতের সাথে আল্লাহ তাআলা রাজ্জাক। আল্লাহ তাআলা জীবন দানকারী, আপন কুদরতের সাথে আল্লাহ তাআলা জীবন দানকারী। আল্লাহ তাআলা মৃত্যু ফয়সালাকারী, আপন কুদরতের সাথেই মৃত্যু ফয়সালাকারী। আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা আপন কুদরতের সাথেই ইজ্জত দেনওয়ালা। বুজুর্গ, এইভাবেই ইমানকে আমাদেরকে জানতে হবে। আমি যেরকম বুঝে রাখছি এরকম না, আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবেই জানতে হবে। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার সমস্ত সিফাতের উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার শান অনুযায়ী, জাতের শান অনুযায়ী ঈমান আনতে হবে, সিফাতের শান অনুযায়ী আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতার নিজামের উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার সমস্ত নবীদের উপরে, রাসূলদের উপর ঈমান আনতে হবে, সকল আসমানী কিতাবের উপরে ঈমান আনতে হবে, তকদীরের ভালো মন্দ সবকিছুর উপর ঈমান আনতে হবে। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে এবং বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। বুজুর্গ, এইভাবে ঈমানকে আনতে হবে। আমি যেভাবে এনে বসে আছি এইভাবে না, হ্যাঁ আমি যেভাবে বসে আছি, এটা যদি সবকিছু সমন্বয় হয়ে থাকে তাহলে তো ঠিক আছে। আপনার তো আমার এটা স্বল্প যথেষ্ট না। বলেন যে আল্লাহ তাআলার উপরে ঈমান এইভাবে আনতে হবে যে আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে পয়দা হয়। আল্লাহ তাআলার রাজ্জাকে ঈন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। যখন ঈমান কোন মানুষের মধ্যে পূর্ণতা অর্জন করবে, ঈমান মানুষের মধ্যে যখন পূর্ণতা অর্জন করবে, তখন তার জন্য সমস্ত নিয়ামতের দরজা খোলা শুরু হয়ে যাবে। এর আগে বলতেছিলেন যে আল্লাহ তাআলা ওটি আল্লাহ তাআলা দেন, কেমন ভাবে দেন? আল্লাহ তাআলা শান অনুযায়ী দেন। হযরত আদম আর হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন ওই জান্নাতের সমস্ত নিয়ামত এবং সমস্ত জান্নাতকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। বানাই সেই সমস্ত জান্নাত দিয়ে দিলেন। এমন নিয়ামতের দ্বারা সুসজ্জিত জান্নাত, এই নিয়ামতের কথা কেউ কোনোদিন শোনে নাই, যে কোনোদিন দেখে নাই, কোন অন্তর কল্পনা করতে পারে নাই। এমন নিয়ামত রাজিতে পরিপূর্ণ ওই জান্নাতকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যদি দিতে চান তাহলে এমন দিতে পারে, কিন্তু যদি আল্লাহ তাআলা নিতে চান, নিয়ে যেতে চান, তাহলে আল্লাহ তাআলা কেমন ভাবে নিয়ে যেতে পারেন? বলেন যে আল্লাহ তাআলা নিয়ে যেতে চাইলেন জান্নাতকে, নিয়ে গেলেন, শুধু জান্নাতই নিলেন না, জান্নাত থেকে বঞ্চিত করে দিলেন, বের করে দিলেন। শুধু তাই না, পরনে কাপড়টা পর্যন্ত খুলে দিলেন, তারপর জান্নাত থেকে বের করে দিলেন। কিন্তু বের করার পরেও ছিনাই দেওয়ার পরও আল্লাহ তাআলা আবার দিতে পারেন।
দেন যে আমার বিষয় হলো একবার বঞ্চিত হয়ে গেলে আমার পাওয়া যায় কোন রাস্তায়, ওইটি হলো জানার বিষয়। বুজুর্গ আজকে তো অনেকে অনেক কিছু জানে, খুব পড়াশোনা করা মানুষ জানে, দুনিয়ার সব কিছু জানে, কি জানে? সব কিছু জানলো, আসমানকে জানলো, জমিনকে জানলো, জমিনের নিচে খনিতে যা আছে তাও জানলো, আসমানে যা আছে তাও জানলো, সম্পদকে জানলো, দেশকে জানলো, রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট করলো, বিভিন্ন কিছুতে ডক্টরেট করলো, সব কিছু জানলো। কিন্তু যদি আল্লাহ তাআলাকে না জানে তখন খোদার লোকটা কিছুই জানলো না। কারণ জানতে হবে কোনটা, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, ওয়ালাম আন্নাল্লাহা লা ইলাহা ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন যে এইটা জানতে হবে। যদি এইটা না জানে, আসমান জানে, জমিন জানে, জমিনের মধ্যে খনিতে যা আছে তাও জানে, সাগরের নিচে মূল্যবান পাথর আছে, মুক্তা আছে, মণি আছে, সবকিছু জানে, কিন্তু আল্লাহ তাআলাকে জানলো না, সে কিছুই জানলো না, কিছুই জানলো না। জানার জিনিস হল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে জানতে হবে, এমন ভাবে জানতে হবে যে আল্লাহ তাআলার ভয় আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলার ভয়, এটা হলো ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহ তাআলার ভয়টাই হলো ঈমান। যখন প্রকৃতপক্ষে ঈমান তার ভিতরে আসে, তার জন্য সমস্ত নিয়ামতের দরজা খোলা হয়ে যায়। বলেন যে বর্তমান বুজুর্গ যখন ঈমান আসে তখন তার জন্য ইবাদতের দরজা খুলে। যখন ঈমান আসে তখন তার মুআমালাত লেনদেন তখন সঠিক হইতে থাকে, সহি হয়। যখন ঈমান আসে তখন তার মুআশারাত সহি হয়। পারস্পরিক সহ অবস্থান, তার প্রতিবেশীর হক, তার দাম, তার গুরুত্ব, তার অভিযোগের কুফল, এই সব কিছু জানে, যত তার জন্য খুলে। ঈমান যখন আসে তখন আল্লাহ তাআলার রেজা হাসিল হয়। সেটা বর্তমান বুজুর্গ আমাদের তো ঈমানই হাসিল করতে হবে। আর ঈমান দ্বারা কি তাকাদা, ঈমানদারের থেকে কি চায়, ঈমান ঈমানদারের কাছে কি চায়, ঈমান ঈমানদারের কাছে কি চাওনা, কি প্রাপ্য, এইটা আমাদেরকে জানতে হবে। ঈমান আমাদের কাছে কি চায়, ঈমান আনার পরে সে আমার কাছে কি চায়, এইটা আমাদেরকে জানতে হবে। বুজুর্গ এই যে আমরা একত্রিত হয়েছি, বহু কষ্ট, বহু মুজাহাদা, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, পায়খানা কষ্ট, এই সমস্ত কষ্টকে বরদাস্ত করে এই জিনিস থেকে আমাদের হাসিল করতে হবে, ঈমানকে হাসিল করতে হবে। আর ঈমানের টাকাটা কি, এইটা আমাদেরকে জানতে হবে। ওই টাকাটাকে পুরা করা শুরু করতে হবে। ওই টাকাটা নিজের এলাকার থেকে, এখান থেকে যে নিজের এলাকাতে পৌঁছাবো, গ্রামের যে দেশে দেশে ছড়াই করবো, সারা দুনিয়াতে ঈমানি টাকাটা ছড়ানোর জন্য এখান থেকে আমরা নিয়োগ করবো। বুজুর্গ এইটাই হলে এখানে একত্রিত হওয়ার মাস্টার, এইটা হলে এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য। চাই আমি ধনী হয়ে অথবা গরিব, শিক্ষিত হয়ে অথবা অশিক্ষিত, শহরের বা গ্রামের, শাসক অথবা শাসিত, দেশের অথবা বিদেশের, যত দেশের মানুষ, যত দেশের ভাইয়েরা এখানে উপস্থিত আছে, সকলের একটাই অবস্থান, একটাই উদ্দেশ্য, সেটা ঈমানকে শিখবো, ঈমানকে বাড়াবো,